বিজেপির প্রতি সফট আছেন কারণ 2 বছর আগে তো বিজেপিই করছেন। যে সেটিং এর কথা আমরা 3-4 বছর আগে বলতাম এখন সাধারণ মানুষ বলছেন। এবং আরএসএস কে খুশি করা মানেই তো আরো মেরুকরণ বৃদ্ধি করা, যার উদ্দেশ্য বিধেয় সম্পর্কে জানা নেই তাকে নিয়ে আগ বাড়িয়ে খামোখা মন্তব্য করে লাভটাই বাকি। কলকাতা 26-এর নির্বাচনের আগে আরও একটি রাজনৈতিক দল গঠন হলো, আর যেটির নেতৃত্বে বাবরি মসজিদ নির্মাণের মতো ইস্যুর সঙ্গে জড়িয়ে এমন একজন ব্যক্তিত্ব। মেরুকরণ কি আরও বাড়বে রাজ্যে, কি মনে হয়? যে ভদ্রলোকের নিয়ে কথা হচ্ছে তিনি এখনও বিধানসভার ভেতরে তৃণমূলের বিধায়ক আছেন, কারণ তৃণমূল তাকে দল থেকে বার করেছে বলে শোনা যাচ্ছে, কিন্তু বিধানসভায় নিশ্চয়ই স্পিকারকে এখনও চিঠি দেওয়া হয়নি যে উনি আর তৃণমূলের বিধায়ক নেই। ফলে উনি তৃণমূলের বিধায়ক আছেন। তাহলে তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যে মন্দির নির্মাণ করবেন, আর তৃণমূলের আরেকজন নেতা তিনি রাজ্যে মসজিদ নির্মাণ করবেন। এই মন্দির মসজিদের রাজনীতি এটা আসলে আরএসএসকে খুশি করার জন্য করা হয়েছে, এবং আরএসএসকে খুশি করা মানেই তো আরও মেরুকরণ বৃদ্ধি করা, মানুষের মধ্যে আরও ভাগাভাগি বৃদ্ধি করা, মানুষের রুটি রুজির যে চাহিদা সেইটাকে পিছনের সারিতে ফেলে দেওয়া। হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল, তার সঙ্গে এরকমও কথা উঠছিল যে বামেরা জোট করবে কিনা। আমরা 21-এর আগে দেখেছিলাম আইএসএফ গঠন হয়েছিল, তখন আপনারা একটা আসন সমঝোতায় গিয়েছিলেন, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী জিতেও ছিলেন। তো এর সঙ্গে কি মানে হুমায়ুনের সঙ্গে যাবে কি না এই কথা যখন উঠছে তখন তো প্রশ্ন উঠেই যায় যে বাবরি মসজিদ নির্মাণের মতো যখন ধর্মীয় একটা বিষয় জড়িয়ে বামেরা কি আদর্শগতভাবে এক মঞ্চে আসতে পারবে হুমায়ুনের সঙ্গে? নতুন রাজনৈতিক দল যে তৈরি হয়েছে তার আদর্শ কি সেটাই কেউ জানে না। তো কি উনি করতে চান, কি বলতে চান, কি মানে উদ্দেশ্যটা কি সেটাই তো কেউ জানে না। যার উদ্দেশ্য বিধেয় সম্পর্কে জানা নেই তাকে নিয়ে আগ বাড়িয়ে খামোখা মন্তব্য করে লাভটাই বাকি। উনি নিজের মতো অনেক কথা বলে যাচ্ছেন, সেটা বক্তৃতার জন্য বলেছেন হয়তো, কিন্তু ওনার একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাদের ভিশন কি মিশন কি সেটা না জেনে খামোখা অন্য লোক কথা বলতে যাবেই বা কেন? কথাই বলেছেন যে মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করতে চান তিনি। তৃণমূলের বিরুদ্ধে যতটা সরব, বিজেপির বিরুদ্ধে অনেকটাই নীরব হতে দেখা যাচ্ছে। অভিষেকের দিকেও একটু সফট কর্নার। আসলে কোন পথে হুমায়ুনের রাজনীতি, কি মনে হয়? বিজেপির প্রতি সফট আছেন কারণ 2 বছর আগে তো বিজেপিই করছেন। 19-এর লোকসভা না কোন একটা যেন সেই নির্বাচনের পোস্টার এখনও সোশ্যাল মিডিয়াতে আছে, উনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। তারপরে মতাদর্শ তো তৃণমূল বিজেপির মতো আর কি, গা থেকে এরকম ময়লার মতো ঝেড়ে ফেলে আবার তৃণমূলে চলে এসেছে। ফলে সেই কারণে এখন অতীতের প্রতি সফট আছেন বোধহয়। কিন্তু কথা হচ্ছে বিজেপির প্রতি কেউ সফট থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। যিনি বিজেপির প্রতি সফট তার প্রতি লাল ঝান্ডা সিপিআইএম বরাবর হচ্ছে যে হার্ডলাইন নিয়েই চলে এসছে। বারবার একটা কথা, আরও একটা কথা উঠছিল যে বামেরা কিছুতেই ফিরতে পারছে না, অনেক চেষ্টা করে, একটা বিকল্প দরকার। তো হুমায়ুনের দল কি সেই রাজনৈতিক বিকল্পটা হতে পারবে, নাকি ভোট কাটুয়ার ভূমিকাটাই পালন করবে? হুমায়ুন কি বিকল্প হাজির করবেন মানুষের সামনে সেটাই তো জানা নেই। তৃণমূল বিজেপি মানুষের সামনে হাজির করেছে মন্দির মসজিদের রাজনীতি হবে, লোকের মধ্যে বিভাজন হবে, মারামারি কাটাকাটি হবে, এই রাজনীতি। বামেরা বাংলা বাঁচাও যাত্রা করেছে, রুটি রুজির প্রশ্ন, বিড়ি শ্রমিকের কাজের প্রশ্ন, পরিযায়ী শ্রমিকের সমস্যা, স্কুল বন্ধ হয়ে যাওয়ার সমস্যা, এবং তার বিকল্প হাজির করেছে। তাহলে হুমায়ুন কি বিকল্প হাজির করছেন হুমায়ুনবাবু সেটা না জেনে তো কোনো কথা বলার উপায় নেই। উনি কতগুলো বক্তৃতা করছেন, কিন্তু বক্তৃতার মধ্যে উনি কি বিকল্প হাজির করতে চান পশ্চিমবাংলার মানুষের জন্যে তার সেটা নিয়ে কোনো কথা এখন অবধি আসেনি। আগে সেগুলো আসুক, তারপর দেখা যাবে। ভোট কাটুয়ার কথাই যে আমি বললাম, কি মনে হয় হুমায়ুনের যে দল জনতা উন্নয়ন পার্টি, এটা কি তৃণমূল বিরোধী ভোট ভাঙবে নাকি বিজেপির সুবিধা করে দেবে? আদৌ উনি কী ভোট পাবেন আমাদের জানার কথা নেই, কিন্তু কথা হচ্ছে যে যদি ওনার মানুষের জন্য কাজ করার এত ইচ্ছেই ছিল তাহলে মুর্শিদাবাদে গত দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা দাবি করছে যে একটা ভালো বিশ্ববিদ্যালয় চাই, তার পরিকাঠামো চাই, সেটা তো তৈরি হলো না। এই মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা মেটানোর জন্য উনি কী ব্যবস্থা নিলেন সেটাও কেউ জানে না। ওই মুর্শিদাবাদ মালদায় যে ভাঙনে বিপর্যস্ত মানুষ তাদের জন্য উনি কী ব্যবস্থা নিলেন সেটাও কেউ জানে না। আগে মানুষের জন্য কাজ করতে হলে এই কথাগুলো উনি বলতেন যে আমি এই 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 করেছি, এইগুলো করব। সেগুলো না করে মানে এটা খুবই অদ্ভুত শোনাচ্ছে আর কি। সেগুলো না করে উনি যেগুলো বলছেন তাতে মনে হচ্ছে না উনি আসলে কারোর ভালো করতে পারবেন। তৃণমূলের বিরুদ্ধে যাদের ক্ষোভ রয়েছে সেই বিরোধী ভোটটা অনেকে মনে করছিল যদি বাম কংগ্রেস এবারে আসে, কারণ মুসলিম ভোট বিজেপিতে যাবে না সরাসরিভাবে, কারণ বিজেপিও বলে থাকে আমাদের মুসলিমদের ভোট দরকার নেই। বামেদের জন্য কি ক্ষতিকারক হতে পারে হুমায়ুনের দলটা? বামেদের ভোট কাটতে পারে? বামেদের জন্য শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এরকম ব্যাপার নেই তো। বামেরা চায় যে শ্রমজীবী মানুষ যারা যন্ত্রণায় আছেন, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা যন্ত্রণায় আছেন, জিনিসের দাম বেড়ে গেছে,
কলকাতা গোটা পশ্চিমবাংলায় কাজ নেই, বাইরে চলে যেতে হচ্ছে, সেই মানুষ তার দাবির ভিত্তিতে এক জায়গায় হবে। ফলে সেই মানুষ কখনো তৃণমূলকে ভোট দিয়েছিলেন অতীতে, কখনো তৃণমূলের হাত থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু দুপক্ষকেই ভরসা করে দেখেছেন যে কাজের কাজ কিছু হচ্ছে না। যে সেটিংয়ের কথা আমরা 3-4 বছর আগে বলতাম, এখন সাধারণ মানুষ বলছেন দুর্নীতির তদন্ত হচ্ছে না ইত্যাদি। ফলে যে মানুষ সেটিংয়ের তত্ত্ব বুঝে গেছেন তারা বামেদেরকে সমর্থন করবেন বলেই আমরা ভরসা রাখি। বামেদেরকে পঞ্চায়েতে সমর্থন করেছিলেন বলেই কয়লার টাকা, বালির চুরির টাকা যারা খেতেন তাদেরকে 23-এর পঞ্চায়েতে ব্যালট খেয়ে নিতে হয়েছিল। ফলে বামেরা সেই সমর্থন পাবে বলেই আমরা ভরসা রাখি। সেই সমর্থনটা আটকানোর জন্যে সে নানা রকম ষড়যন্ত্র যে কেউ করতে পারেন, কিন্তু সেটা সফল হবে বলে আমাদের মনে হয় না। মুর্শিদাবাদের ফল কি হবে? স্বপ্নে পোলাও রান্না করি না আমরা, আর এখনও নির্বাচনের আগে অনেক দেরি, অনেক ওলট পালট হবে, নানা রকম নাটক টাটক ইত্যাদি তৈরি করা হবে। ফলে এর মধ্যে আগে থেকেই জ্যোতিষীদের মতো ফলাফল ইত্যাদি বলে দিয়ে রুটি রুজির জন্যে মানুষের যে লড়াই, স্কুল খোলার দাবিতে মানুষের যে লড়াই, দুবেলা দুমুঠো ভাতের দাবিতে মানুষের যে লড়াই, সেই লড়াইটা থেকে ফোকাস সরানো যাবে না। জনগণ খেলাচ্ছে না এটুকু আমরা জানি, জনগণ বুঝে গেছেন ওরা কী জিনিস, তৃণমূল বিজেপি কী জিনিস। ফলে জনগণ যে সেটা খেলাচ্ছেন না সেটা বুঝে গেছি।